রহিম ভাই, ইলিশ কত করে? আরে ভাই, একেবারে সস্তা, মাত্র 200 টাকা কেজি। বাজারে এর চেয়ে আর কম দামে পাবেন না। তা তো জানি, এই বাজারে তুমি সবচেয়ে কম দামে বিক্রি করো, সবাই তোমার দোকানেই আসে। আরে ছাড়েন সব কথা, কি লাগবে বলেন। 3 কেজি ইলিশ দাও, বাড়িতে ছেলে বায়না করছে ইলিশ খাবে, আর না করতে পারিনি। রহিম মিয়া সুন্দর 3টি ইলিশ বেছে মেপে দিলেন। কামাল সাহেব 600 টাকা দিয়ে চলে গেলেন। রহিম মিয়া মনে মনে ভাবলেন, ছেলের জন্য বাবার এই ভালোবাসা, এইটাই তো আসল সুখ। দুপুর গড়িয়ে বিকেল হলো, বাজারে ভিড় কমে এসেছে। রহিম মিয়া বাড়ি ফেরার জন্য দোকান গোছাচ্ছেন। হঠাৎ একটা শব্দ কানে এলো। আমাকে কিছু খেতে দাও, 2 দিন ধরে কিচ্ছু খাইনি, অনেক ক্ষুধা পেয়েছে। রহিম মিয়া তাকালেন। বাজারের এক কোণে একজন বৃদ্ধা মানুষ বসে আছেন। পরনে ছেঁড়া কাপড়, মাথার চুল সাদা, মুখ শুকিয়ে গেছে, হাত দুটো কাঁপছে। রহিম মিয়া মনে মনে ভাবলেন, ইলিশ দিলে রান্না করতে হবে, তেল লাগবে, পেঁয়াজ লাগবে, বরং কিছু টাকা দিয়ে আসি, নিজে যা খুশি কিনুক। আরে কাকু, কোথা থেকে এসেছেন? ছেলে মেয়ে নেই আপনার? ছিল বাবা, এখন কেউ নেই। রহিম মিয়া পকেটে হাত দিলেন। সারাদিনের রোজগার থেকে 500 টাকা বের করলেন। নিজের হাতে রইল মাত্র 200 টাকা। কাকু, আমার কাছে বেশি নেই, এই 500 টাকা রাখুন, নিজের জন্য কিছু কিনে নিন, এরপর পেট ভরে খান। বৃদ্ধ মাথা তুললেন। অনেকক্ষণ তাকিয়ে রইলেন রহিম মিয়ার দিকে, তারপর বললেন, তুমি অনেক ভালো মনের মানুষ বাবা, তুমি এর প্রতিদান পাবে। তারপর বৃদ্ধা তার জামার ভেতর থেকে একটা ছোট্ট কাপড়ের পুটলি বের করলেন, খুললেন। ভেতরে একটা বীজ, ছোট গোলাকার সোনালী রঙের, আলোয় ঝিলিক দিচ্ছে। নাও বাবা, এই বীজটা রাখো, এটা সাধারণ বীজ নয়, এটা থেকে একটা জাদুর গাছ জন্মাবে। কিন্তু একটা কথা মনে রেখো, এটা লুকিয়ে রেখো না, লুকালে গাছ হবে না, আর লোভ দিয়ে কিছু চাইলেও হবে না। রহিম মিয়া একটু হাসলেন, বীজটা হাতে নিলেন। ভাবলেন, বৃদ্ধ মানুষ, মনে শান্তি পাচ্ছেন দিতে পেরে, আমি বরং এটা রেখেই দিই। ঠিক আছে কাকু, আমি এটা রাখলাম। কিন্তু বাড়ি ফেরার পথে বীজটা হাতে ধরে রহিম মিয়া অদ্ভুত কিছু অনুভব করলেন। বীজটা গরম, যেন ভেতরে প্রাণ আছে। বাড়ি ফিরে ছেলে সজীব দৌড়ে এলো। বাবা এসেছো? আজকে কি এনেছো? আজকে একটা বিশেষ জিনিস এনেছি। বীজটা দেখালেন। এইটা কি বাবা, এত সুন্দর কেন? এটা একটা বিশেষ বীজ, চলো বাড়ির উঠোনে লাগাই। সন্ধ্যার আগেই দুজনে মিলে উঠোনের মাঝখানে মাটি খুঁড়লেন, বীজটা রাখলেন, মাটি চাপা দিলেন, পানিও দিলেন। বাবা এটা থেকে কি হবে? দেখা যাক কি হয়। রাতে সবাই ঘুমিয়ে পড়ল, রহিম মিয়াও ঘুমালেন। কিন্তু ভোর হওয়ার আগেই সজীব দৌড়ে এলো। বাবা বাবা, তাড়াতাড়ি বাইরে এসো। রহিম মিয়া ঘুম চোখে বেরিয়ে এলেন। উঠোনে তাকিয়ে থমকে গেলেন। যেখানে বীজ লাগিয়েছেন সেখানে একটা গাছ উঠে এসেছে। ছোট নয়, বেশ বড়। পাতাগুলো সবুজ, কিন্তু ডালে ডালে ঝুলছে টাকা। 100 টাকার নোট, 500 টাকার নোট বাতাসে দুলছে। বাবা, এটা সত্যি টাকার গাছ, কাকু ঠিকই বলেছিলেন। রহিম মিয়া অবাক হয়ে গাছের কাছে গেলেন, একটা পাতা ধরলেন। সত্যিকারের পাতা, সত্যিকারের গাছ, আর টাকাগুলো সত্যিকারের। বাবা তুলে ফেলি, এত টাকা। সজীব, একটু ধৈর্য ধরো, আগে আমি বুঝি এটা কিভাবে কাজ করে। সেদিন সকালে পাশের বাড়ির জরিনা বেগম এলেন কাঁদতে কাঁদতে। তার স্বামী অসুস্থ, ওষুধ কিনতে হবে, টাকা নেই। রহিম মিয়া গাছ থেকে কয়েকটা নোট নামালেন, জরিনা বেগমের হাতে দিলেন। যান, ওষুধ কিনুন। আল্লাহ তোমার ভালো করুক রহিম ভাই। জরিনা বেগম চলে যেতেই রহিম মিয়া দেখলেন, যেখান থেকে টাকা নামিয়েছেন সেখানে আবার নতুন নোট গজিয়েছে। বাবা,
আবারও হলো। রহিম মিয়া বুঝলেন এই গাছ শুধু ভালো কাজের জন্য টাকা দেয়, লোভের জন্য নয়। এরপর থেকে রহিম মিয়া প্রতিদিন কারো না কারো সাহায্য করতে লাগলেন। গ্রামের গরিব ছেলেটার পড়াশোনার খরচ দিলেন, বন্যায় ঘর হারানোর পরিবারকে নতুন ঘর বানিয়ে দিলেন। হাসপাতালে টাকার অভাবে যে মা চিকিৎসা করতে পারছিলেন না তার জন্য টাকা দিলেন। আর প্রতিবার টাকা নামানোর পর গাছে আবার নতুন টাকা গজালো। কিন্তু একদিন পাড়ার মোড়ল মতিন আলী খবরটা পেলেন। তিনি এলেন রহিম মিয়ার বাড়িতে। গাছ দেখে তার চোখ চকচক করে উঠল। রহিম, এই গাছ তুমি একা রাখবে কেন? এটা আমাকে দাও, আমি অনেক বড় মানুষ। মতিন ভাই, এই গাছ কাউকে দেওয়ার নয়, এটা নিজে থেকে যাকে বেছে নেয় তারই কাছে থাকে এটা। মতিন আলী রাগ করলেন, চলে গেলেন। কিন্তু রাতে লোক পাঠালেন গাছ চুরি করতে। মধ্যরাতে দুজন লোক এলো, কিন্তু গাছের কাছে যেতেই তারা দেখলো গাছটা যেন আলো ছড়াচ্ছে। তারা ভয় পেয়ে পালিয়ে গেল। সকালে রহিম মিয়া সব জানলেন, তবু রাগ করলেন না। উল্টো মতিন আলীর বাড়িতে গেলেন। মতিন ভাই, আপনার কি কোনো কষ্ট আছে? কোনো সাহায্য লাগবে? রহিম, আমার বড় মেয়ের বিয়ে আটকে আছে, টাকার অভাবে হচ্ছে না। সেই দুঃখেই হয়তো লোভটা এসে গিয়েছিল। এটা আগে বলেননি কেন? তিনি বাড়ি ফিরে গাছ থেকে টাকা নামালেন, এরপর মতিন আলীর হাতে তুলে দিলেন। রহিম, তুমি সত্যিকারের মানুষ। দিন যেতে লাগলো। পুরো পাড়ায়, পুরো গ্রামে রহিম মিয়ার নাম ছড়িয়ে পড়ল। মানুষ বলা বলি করতে লাগলো, রহিম মিয়া শুধু মাছ বিক্রি করেন না, মানুষের পাশেও থাকেন। একদিন সজীব বাবাকে জিজ্ঞেস করলো, বাবা, এই গাছের টাকা দিয়ে আমরা কি নিজেদের জন্য কিছুই করব না? সজীব, একটা কথা মনে রেখো, মানুষের মুখে হাসি ফোটালে যে আনন্দ হয় সেটা বড় বাড়িতে থাকলে হয় না। আমাদের যা আছে তাতে আমরা ভালো আছি, বাকিটা অন্যদের জন্য। সজীব চুপ করে ভাবলো, তারপর মাথা নাড়ালো। বাবা, আমিও বড় হয়ে তোমার মতো হতে চাই। রহিম মিয়া ছেলেকে জড়িয়ে ধরলেন। সেদিন সন্ধ্যায় রহিম মিয়া একা উঠোনে বসে গাছটার দিকে তাকালেন। হঠাৎ মনে পড়ল সেই বৃদ্ধের কথা। তিনি এখন কোথায়? পরদিন সকালে বাজারে গিয়ে রহিম মিয়া খুঁজতে লাগলেন, কিন্তু সেই বৃদ্ধকে আর কোথাও খুঁজে পেলেন না। বাজারের কেউ তাকে চেনে না, কেউ দেখেনি। রহিম মিয়া বুঝলেন সেই বৃদ্ধ হয়তো সাধারণ মানুষ ছিলেন না, তিনি এসেছিলেন পরীক্ষা করতে কে সত্যিকারের ভালো মনের মানুষ। সেই রাতে রহিম মিয়া স্বপ্নে সেই বৃদ্ধকে দেখলেন। বৃদ্ধ হাসছেন, বললেন, রহিম, তুমি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ। মনে রেখো, গাছ একদিন চলে যাবে, কিন্তু তুমি যে ভালোবাসা ছড়িয়েছ সেটা থাকবে চিরকাল। রহিম মিয়া ঘুম থেকে উঠে উঠোনে গেলেন। গাছটা নেই, কিন্তু যেখানে গাছ ছিল সেখানে একটা ছোট্ট চারা, নতুন সবুজ, সকালে শিশিরে ভেজা। সজীব ঘুম থেকে উঠে দৌড়ে এলো। বাবা, গাছ কোথায়? গাছ চলে গেছে, কিন্তু এই দেখো নতুন চারা এসেছে। এটা কিসের চারা বাবা? এটা ভালোবাসার চারা। এটা বড় করতে হলে টাকার কোনো দরকার নেই, শুধু মানুষের পাশে থাকতে হবে। সজীব চারাটার দিকে তাকালো, তারপর বাবার হাত ধরল। বাবা, আমি এই চারাটা বড় করব। রহিম মিয়া ছেলের মাথায় হাত রাখলেন। সকালের আলো উঠোনে এসে পড়েছে, পাখি ডাকছে, বাতাসে মাটির গন্ধ। কারণ রহিম মিয়া সেদিন শিখে গিয়েছিলেন জাদু টাকায় নেই, জাদু মানুষের মনে। যে মন দিয়ে দেয় সে কখনো গরিব হয় না।